আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে শুক্রবার, অ্যা আর আজকে ভিডিওটা একটু দেরি করে শুরু করলাম। তো এখন বেলা প্রায় 8:30টার মতো বাজে। আসলে একটু সকাল, সকাল করলে একটু ভালো হয়। কারণ রোদ্রে যেহেতু ভিডিওটা ভালো করে করা যায় না, অনেক বেশি গরম। তো যাই হোক, তো আজকে তেমন একটা রোদ নাই। মানে রোদ একবার ওঠে আবার এই যে দেখেন এখন এইমাত্র রোদ কমে গেল। তো যাই হোক, আজকে থাম্বনেইলে যেমনটা দেখছেন যে গরমের সেরা কিছু সবজি যেগুলো আমাদের বাগানে খুব সুন্দর হয়, তো সেটা নিয়ে আজকে একটু আলোচনা করব বা দেখাবো। তো অনেক আপুরাই অনেক কিছু কমেন্টস করেন। আসলে কি করব আপু, আপনাদেরকে তো আমি রিপ্লাই দিতেছি, বলে দিতেছি। আসলে গিয়ে তো আমি আপনাদের বাগানটা যদি পারতাম তাহলে করে দিয়ে আসতাম। আর এই যে দেখুন শুরুতেই দেখাই, গরমের আপনার যেটা কমন সবজি, এটা মোটামুটি একটু সহজই হয়। তো সেটা হচ্ছে করলা। তো এই করলার বীজটা লম্বা করলা। আর এই বীজটা এখন হয়তোবা অনেকে জানতে চাইবেন যে বীজটা কোথা থেকে আনছি বা বীজের নাম কি? আসলে বীজের নামটা মনে নেই, কিন্তু এটা আমি ব্র্যাক নার্সারি থেকে কিনে আনছি। এখানে ৮টা থেকে ৯টা বীজই হবে। তো এই ৮টা থেকে ৯টা বীজই আমার কাছ থেকে রাখছে হলো আপনার ৳১২০, ৳১২০ প্যাকেট। তো একটু ভালো মানের বীজ আনলে আসলে রেটটাও একটু বেশি নেয়। তো গরমের সবজিটা হিসাবে করলা আপনারা কিন্তু অনায়াসে বাগানে রাখতে পারেন। এটা মোটামুটি একটু সহজই হয়। আরেকটা হচ্ছে চাল কুমড়া। এটা তো গরমের সবচেয়ে মানে লাউ, শীতকালে যেমন লাউ একটা অন্যতম সবজি, চাল কুমড়া হচ্ছে গরমের সবজি। তো আলহামদুলিল্লাহ ৩ টা চাল কুমড়া এখান থেকে আমি হারভেস্ট করছি। আর ইনশাআল্লাহ কিছু পরাগায়ন করে দিছি, হয়তোবা সামনে আরেকটু হবে। তো আপনারা যারা এখনো লাগান নাই বা যারা লাগাইছেন, তো তারা চাইলে আরো যদি জায়গা কারো বেশি থাকে, তাহলে চাইলে নতুন করে আরো ১ টা বা ২ টা চারা আপনারা এখনই যদি লাগিয়ে দেন, তাহলে যে পুরাতন গাছগুলি আছে সেগুলি মরতে, মরতে নতুন চারাগুলি আবার মোটামুটি একটু রেডি হয়ে যাবে। তো চলুন তারপরে দেখাই। এই যে, যেটা খুবই সহজে, খুবই সাধারণ যত্নে আলহামদুলিল্লাহ গাছ ভর্তি ফলন পাওয়া যায়। দেখেন, দেখলেই আপনারা বুঝবেন মাশাআল্লাহ দেখতে কত ভালো লাগতেছে। এটা হচ্ছে বরবটি। আপনার যত হারভেস্ট করবেন, তত আপনাকে ইনশাআল্লাহ ফলন দিতেই থাকবে। তেমন কোনো যত্ন নেই, তেমন কোনো কিচ্ছু লাগে না। শুধু যদি একবার যে কালো, কালো পোকাগুলি হয়, সেগুলি যদি হয়, তাহলে একবার একটু ওষুধ দিয়ে দিবেন। যদি খুব বেশি হয়, যেগুলি বরবটি খাওয়ার উপযুক্ত সেগুলি পেড়ে নিয়ে ওই একবার যেমন আপনাদেরকে দেখাইছিলাম একটু রাসায়নিক যদি দিতে চান, একবার একটু স্প্রে করে দিবেন। একদিন যদি ভালো করে দেন, তাহলে ইনশাআল্লাহ গাছ যতদিন থাকে এর মধ্যে আর তেমন একটা পোকা ধরে না। ওই জাপ পোকা যেটা বলে আরকি। তো আপনারা এই বরবটিটা খুবই সহজে আপনারা লাগাইতে পারেন। আর এই জাতটা কিন্তু খুবই ভালো, খুবই ভালো, খুবই সুন্দর হয়। আর আরেকটা হচ্ছে ডাঁটা। তো ডাঁটাও খুব সুন্দর অনায়াসে আমাদের গরমের বাগানে খুব সহজে হয়। ডাঁটাতেও কোনো পরিশ্রম করতে হয় না। শুধু আপনারা সপ্তাহে ১ দিন করে একটু পাতলা খাবার দিয়ে যাবেন। হোক সে খোল ভেজা পানি, আর না হচ্ছে আপনার সবজির খোসা ভেজানো পানি। খুবই সহজে হয়। আর ঢেঁড়সটা যদি ভালো মানের হয়, ভালো জাতের হয়, বীজটা যদি ভালো হয়, তাহলে ঢেঁড়সটাও খুব সহজে চাষ করতে পারেন। তো আমার ঢেঁড়সের পাতাগুলি একটু, একটু কোঁকড়ানো। তো বৃষ্টির কারণে দেখা যায় কোনো ওষুধও দিতে পারি না। তো যাই হোক, ফলনও আসা শুরু হয়ে গেছে। তো ঢেঁড়সটাও কিন্তু আপনারা চাইলে একটু সহজে চাষ করতে পারেন। আর এই যে আমার বাগানের অন্যতম আকর্ষণ, ১ম বার ইনশাআল্লাহ চাষ করছি। আর আলহামদুলিল্লাহ ১ম বারই খুব সুন্দর ফলন পাইছি। যারা দুন্দুল চাষ করেন আমি আশা করি তারাও এরকম ফলন পান। মাশাআল্লাহ, আল্লাহর কাছে অশেষ, অশেষ শুকরিয়া। আর এই যাত্রাটা আমার কাছে খুবই ভালো লাগছে, খুবই পছন্দ হইছে। ইনশাআল্লাহ আমি সবসময় চেষ্টা করব আমার এই বীজ যাতে সবসময় আমার বাগান থেকে আমি রাখতে পারি। এবারও যেহেতু ২ টা রাখছি, ২ টা না অবশ্য ৩ টা, আরো একটা আছে সেটা আপনার সাথে শেয়ার করি না। ছোট পাতার চিপায় থেকে বড় হয়ে গেছে। তো সেটাও বীজের জন্য রেখে দিছি। ধুন্দুল তো অবশ্যই আপনাদের বাগানে রাখবেন। দেখলাম যে খুবই মোটামুটি খুবই কম যত্নে হয়। তেমন একটা যত্ন লাগে না। কোনো রাসায়নিক কীটনাশক কিচ্ছু স্প্রে করতে হয় না। খুব নরমাল যত্নে ধুন্দুল কিন্তু হয়। তা আপনারা যারা বাগানে এখনো ধুন্দুল লাগান নাই, এরকম জাত দেখে এই জাতের ধুন্দুলগুলা লাগাতে পারেন, খুবই ভালো হয়। আর আরেকটা হচ্ছে, এই দেখেন এখানে একটা করলা বড় হয়ে গেছে বলতেই পারিনি। আসলে করলা এগুলি এরকম পাতার চিপা, চিপা থেকে কিন্তু বড় হয়। তো যাই হোক, তারপরে হচ্ছে আপনার চিচিঙ্গা। তো চিচিঙ্গাটা কিন্তু খুবই সুন্দর ফলন হয়।
চিচিঙ্গার একটাই একটু কষ্ট করতে হবে আপনাদের, একটু হ্যান্ড পলিনেশনটা করে দিতে হবে। কারণ হ্যান্ড পলিনেশন যদি করে দেন আলহামদুলিল্লাহ ফলন খুব ভালো পাবেন। তো এই যে দেখেন আমার এখানে যেগুলো একটু বাঁকাতেরা দেখবেন সেগুলো হয়তো বা হ্যান্ড পলিনেশনে একটু সমস্যা হয়, কারণ চিচিঙ্গার ফুল যেহেতু ছোট থাকে ওই রেণুটা ভিতরে মানে খুব লাগতে একটু কষ্ট হয় আর কি লাগাতে। তো যেটা ভালোভাবে লাগে সেটা কিন্তু মোটামুটি সুন্দর হবে। এই যে দেখুন এগুলো কিন্তু সুন্দরভাবে লম্বা হয়েছে। আর যেগুলো দেখা যায় যে একটু পলিনেশনটা ঠিক মতো হয় না বা একটু সমস্যা হয়, তো সেগুলি একটু বাঁকাতেরা হয়। তো তারপরেও ভাই নিজের হ্যাঁ হাতে লাগানো জিনিস বাঁকা হোক তেরা হোক যাই হোক, এটাই আমাদের কাছে অনেক কিছু। যেহেতু আমরা এটার মধ্যে কোনো রাসায়নিক বা কোনো কিছু স্প্রে করি না, তো এটাই আমাদের কাছে অনেক শান্তির জিনিস। তো এটা কিন্তু অবশ্যই আপনারা লাগাতে পারেন। আর এই যে উনি হচ্ছেন কলমি শাক, এটা সবাই চিনেন। তো ওনাকে নিয়ে তো কিছু বলার কোনো কিছুই নাই। যত লাগাবেন তত ইনশাল্লাহ ফলন পাবেন, যত আগা কাটবেন তত ফলন পাবেন। দেখেন আমি এ পর্যন্ত ৪ বার হারভেস্ট করছি। এই তো মনে হয় ৩ থেকে ৪-৫ দিন আগে একবার হারভেস্ট করছি। তারপরে দেখেন একটু করে পাতলা খোল ভেজানো পানি দিয়ে দিছি। দেখেন কত সুন্দর আবার রেডি হয়ে গেছে। তো এরকম এই সবজিগুলা বা এই শাকগুলা খুব সুন্দর কিন্তু আমরা আমাদের বাগানে রাখতে পারি, যেটা খুবই সহজে খুবই নরমাল যত্নে হয়। আর আরেকটা হচ্ছে মিষ্টি কুমড়া, যেটা সেটাও দেখাবো। তো দেখুন এই যে এখানে আবার নতুন করে আলহামদুলিল্লাহ দুন্দুল বড় হচ্ছে। তো আপনারা অবশ্যই ভালো জাতের একটা দুন্দুল আপনাদের বাগানে রাখবেন। দেখবেন খুবই কম যত্নে, সাধারণ যত্নে, কোনো পোকামাকড়ের আক্রমণ ছাড়াই আপনারা দুন্দুল চাষ করতে পারেন। তো শুধু একটু এরকম ফেরোমন ফাঁদ দিয়ে দিবেন, যাতে করে একটু মাছি পোকার আক্রমণ থেকে বাঁচাতে পারেন। আর যদি কেউ ব্যাগিং করে দিতে চান, মাছি পোকা না দেখ বা এরকম ছোট অবস্থায় ব্যাগিং করে দিতে পারেন, তাহলে সেভাবেও দিতে পারেন। তো দেখেন এটা খুব সুন্দর সহজে কিন্তু হয়ে যায়। আর বেগুন অবশ্য খুব সহজে হয় না, তারপরেও কিন্তু আমাদের সব বাগানেরই আমরা একটা করে কিন্তু বেগুন বা ২টা-৩টা কিন্তু আমাদের বাগানে অবশ্যই থাকে বেগুন গাছ, যারা আমরা বাগান করি। তো যদিও বা অনেকের অ্যালার্জির সমস্যা থাকে বেগুন খেলে, যতই সমস্যা থাকুক তারপরে কিন্তু আমরা একটা বেগুন গাছ রাখি। বেগুন গাছটা আমাদের রাখতেই হয়। আর এই তো দেখুন কিছুদিন আগে আমার গাছ থেকে একটা পেয়ারা হারভেস্ট করছি। তো আজকে আলহামদুলিল্লাহ রিপোর্ট করার পরে এটা ১ম পেয়ারা হারভেস্ট করলাম। এটা একটু ছোট হয়েছে, তো তারপরে মাশাআল্লাহ খারাপ না। গাছে আরও ২-৩টা আছে, ইনশাআল্লাহ আশা করি এগুলো সুন্দর বড় হবে। তা আপনারা আপনাদের যদি ফল গাছ রাখতে চান পেয়ারাটা রাখতে পারেন। পেয়ারাটা মোটামুটি এটা তো তেমন কোনো পোকার আক্রমণ হয় না। মোটামুটি সহজেই এটা চাষ করা যায়। আর আরেকজন হচ্ছে কচুর শাক। এই কচুর শাকটা আপনার বাগানে যদি একবার রাখতে পারেন, আপনি চাইলেও হাজারো চেষ্টা করলেও আপনি এই কচুর শাক বাগান থেকে সরাতে পারবেন না। খুবই সহজে খুবই সুন্দরভাবে কিন্তু এই কচুর শাক চাষ হয়। আমি একবার ভুলবশত সবজির খোসার সাথে এই কচু লতি থেকে যেই উৎকৃষ্টগুলা বের হয়েছিল, সেগুলি শুধু আমি সবজির খোসার সাথে মিশিয়ে দিছিলাম। তারপর থেকে আমি এই কচুর শাক বাগান থেকে আর মানে তাড়াতে পারতেছি না। যদিও বা কচু আমাদের শরীরের জন্য খুবই ভালো। তো যাই হোক অনেকে তো লাগায়, কিন্তু আমার লাগাতে হয় না। একটা মাটির সাথে যদি একটু শিকড় থাকে সেখান থেকে হয়ে যায়। তো আপনারা যদি একটু যত্ন করেন, আর এই বর্ষাকালে তো কচু শাকটা খুবই সুন্দর হয়। তো তাহলে দেখবেন কচু শাকটাও খুব সুন্দর করে আপনারা বাগান থেকে পেতে পারেন। তো এই সাধারণ সবজিগুলা, এই সবজিগুলা কিন্তু মোটামুটি খুবই কম যত্নে খুবই সুন্দরভাবে হয়। তেমন একটা রাসায়নিক বা রাসায়নিক কীটনাশক হোক বা দেখা যায় যে অর্গানিক হোক, তেমন একটা স্প্রে করতে হয় না, খুব সুন্দর হয়। আর অনেক আপনি কমেন্টস করেন যে আপনাদের গাছ মরে যাচ্ছে বা মরে গেছে। তো তাদের জন্য বলছি, বৃষ্টি যেহেতু এবার অনেক বেশি, আমি বারে বারে বলি যে আপনারা আপনাদের টবের মাটিটা একটু খেয়াল রাখবেন। যখন রোদে উঠবে মাটিটা একটু খুঁড়ে দিবেন। আর ড্রেনেজটা ভালো আছে কিনা, মানে পানি নিষ্কাশনটা ভালোভাবে হয় কিনা সেটা একটু খেয়াল রাখবেন। গাছ সুস্থ গাছ মরে যাওয়ার অন্যতম কারণ কিন্তু এটাই। পানি গোড়ায় জমলে কিন্তু গাছ কিন্তু বাঁচে না, তখন কিন্তু গোড়া পচে গাছ কিন্তু মরে যায়। আর এই যে মিষ্টি কুমড়া, কিছুদিন আগে পাতাগুলি আমি সব ফেলে দিছি। তো এখানে একটা মিষ্টি কুমড়া অবশ্য ছোট আছে, দেখাতে পারতেছি না। তো যাই হোক এই যে এরকম। তো মিষ্টি কুমড়া আসলে আমার বাগানে কেন যে তেমন একটা বড় করতে পারি না আমি সেটা বুঝলাম না, কিন্তু খুব সহজে হয় মিষ্টি কুমড়া, এটাও একটা খারাপ না। ফলন ভালো হয়। তো যাদের বাগানে হয় আশা করি তাদের খুব ভালো হয়। তো কয়েকটা এরকম মিষ্টি কুমড়া আসছে, কিন্তু আমি আসলে রাখতে পারিনি, কেন যে থাকলো না সেটাও বুঝলাম না।
তো যারা চান তারা কিন্তু মিষ্টি কুমড়া চাষ করতে পারেন। যদি আপনি মিষ্টি কুমড়া নাও পান তাহলে কিন্তু সেখান থেকে শাক কিন্তু অবশ্যই পাবেন। তো এই তো ছোটখাটো একটা হার্ভেস্টিংও হয়ে গেল। তো আলহামদুলিল্লাহ এ পর্যন্ত তো আমি কত চিচিঙ্গা হারভেস্ট করছি। আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আপনার চিচিঙ্গা থাকি। আর এই যে দেখুন, আরেকজনের কথা বলতে তো ভুলেই গেছি আমি, হেলেঞ্চা শাক। যারা হেলেঞ্চা শাক পছন্দ করেন তারা বাগানে শুধু একবার কিছু হেলেঞ্চা শাক লাগাবেন। কেউ যদি পানিতে লাগাতে চান, মানে যাদের পানি জমানোর জায়গা আছে সেভাবে তাও পারেন। আর এরকম বলের মধ্যে বা এরকম গ্রো ব্যাগ বা যেকোনো একটা কিছুর মধ্যে, শাকে যেহেতু মাটি বেশি লাগে না, আপনারা ২-৩ ইঞ্চি উঁচা করে শাকে যদি মাটি দিতে পারেন, তাহলে সেখানে কিন্তু দেখা যায় শাকটা কিন্তু খুব ভালো হয়। তো সেটা আপনারা করতে পারেন। আর একবার যদি তাকে বাগানে বসাতে পারেন কচু শাকের মতো, আপনি হাজারো চেষ্টা করলে মানে ওইখান থেকে আর মানে সরানো যায় না। তো যাই হোক, এই জিনিসগুলো আপনারা করেন যারা নতুন বাগান করতে চান, যারা বাগান এখনো মনের মতো হয় নাই। গরমের আরো মোটামুটি অনেকটা সময় আছে। আপনারা এই গাছগুলি বসান, দেখবেন খুব সুন্দর করে আপনারা কিন্তু গাছ করতে পারবেন। আর এই যে মরিচ গাছটা একটু দেখাই, খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। একটু এই গাছগুলো এমনিতে অনেক ছড়ায়, তারপরে গিয়ে আস্তে আস্তে মরিচ ধরে। তো যাই হোক, আজকের ভিডিওটা কার কার উপকারে আসলো, কার কার দেখতে কেমন লাগলো, আপুকে কমেন্টস করে জানাবেন। আমার নতুন বন্ধু যারা আছেন, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা করছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো আর যারা নিয়মিত কমেন্টস করেন, আমার ভিডিও দেখেন, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে কোনো ভিডিওই দেখবেন, আমি সবসময় বলি ভিডিওটা ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন। যার ভিডিও দেখেন, তাহলে সেখান থেকে কিছু না কিছু আপনারা অবশ্যই শিখতে পারবেন, কিছু না কিছু আইডিয়া অবশ্যই পাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বেশি করে গাছ লাগান। আল্লাহ হাফেজ।